আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে মালদরিনী নেটওয়ার্কে কিভাবে আপনারা কেওয়াইসি করবেন সেই প্রসেসটা দেখাবো। আমি কিন্তু বেশ কিছুদিন পূর্বে আপনাদের সাথে এই মাইনিং প্রজেক্টটি শেয়ার করেছিলাম। দেখতে পাচ্ছেন সেপ্টেম্বরের 16 তারিখে কিন্তু আমি এই মাইনিং প্রজেক্টটি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটি হলো মালদরিনী নেটওয়ার্ক মাইনিং। তো এখানে যারা আপনারা জয়েন করেছেন তারা ইতিমধ্যে একটা হিউজ পরিমাণ কয়েন এখান থেকে আর্নিং করেছেন। তো আজ আপনারা অবশ্যই আমার দেখানো প্রসেস অনুযায়ী এখানে কেওয়াইসি করে নেবেন। আমরা খুব দ্রুত এখান থেকে উইথড্র করতে যাচ্ছি এবং আমরা খুব দ্রুত এখান থেকে উইথড্র পাবো ইনশাল্লাহ। তো আপনারা যারা এখনও পর্যন্ত এই মালদরিনী নেটওয়ার্ক মাইনিংয়ে জয়েন করেননি তারা এখনও পর্যন্ত এখানে জয়েন হতে পারেন। আমি এই যে লিঙ্কটা রয়েছে, আমি এই পোস্টের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আপনারা ওই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, তারপর রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করবেন, অর্থাৎ কিভাবে আপনারা এই প্রজেক্টটিতে জয়েন করবেন সেই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তারপর আপনি কিন্তু এই পোস্টটি পেয়ে যাবেন, বা আপনি আমার যে রেজিস্ট্রেশন ভিডিও লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি পেয়ে যাবেন। তো ওই ভিডিও দেখে দেখে আপনারা এখনও পর্যন্ত এখানে জয়েন হতে পারবেন এবং ভালো পরিমাণ পয়েন্ট বা কয়েন আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মালদরিনী নেটওয়ার্কের অফিসিয়াল যে মাইনিং অ্যাপ সেই মাইনিং অ্যাপে রয়েছি। ইতিমধ্যে আমার কিন্তু এখানে মাইনিং সেকশনটি চালু হয়েছে। এই যে মাইনিং প্রজেক্টের অ্যাপটা কিন্তু মাঝে বেশ কিছুদিন কাজ করতো না, এজন্য আমরা এখানে মাইনিং অফ রেখেছিলাম এবং সেই বিষয়ে আমি কিন্তু আমার টেলিগ্রামে সকল প্রকার আপডেট দিয়ে গেছি। তো আজ আমি আপনাদেরকে আবারও সাজেস্ট করব আপনারা মাস্ট বি এখান থেকে আবারও মাইনিংটি শুরু করেন। যারা ইতিমধ্যে কাজ করেছেন তারাও মাইনিং শুরু করবেন। তারা যদি অ্যাপটি আনইনস্টল করে দিয়ে থাকেন তাহলে অ্যাপটি নতুন করে প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর মালদরিনী নেটওয়ার্ক মাইনিং অ্যাপটা ইনস্টল করবেন। আর যাদের ফোনে ইতিমধ্যে অ্যাপটি রয়েছে তারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনার মালদরিনী নেটওয়ার্ক মাইনিং অ্যাপটা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর কিন্তু আপনি এখানে কেওয়াইসি করতে পারবেন। তো আমি কিন্তু সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট করে নিয়েছি। নেওয়ার পর আমি মাইনিং সেকশনে চলে এসেছি। এখানে কিন্তু আমার কতগুলো ব্যালেন্স রয়েছে সব কিছু শো করছে এবং সি ড্যাশ আপনি এখানে দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভ সিন্স আপনি দেখতে পাচ্ছেন। তারপর এখানে সেশন কাউন্ট ডাউন রয়েছে। আমরা কিন্তু এখানে মাইনিংটি এই পেজে এসে শুরু করে থাকি। তো এখানে নিচে এসে দেখতে পাচ্ছেন লেটেস্ট আপডেট। তো আপনি চাইলে তাদের আপডেটগুলো এখান থেকে দেখতে পারেন এবং আমরা কিন্তু তাদের কেওয়াইসি প্রসেসটা এখন করতে পারবো। তো কিভাবে আপনারা এখান থেকে কেওয়াইসি করবেন, সর্বপ্রথম আপনারা মাইনিং প্রজেক্টের অ্যাপটা আপডেট করে নেওয়ার পর ওপেন করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু রয়েছে, আমরা এই 3 ডট মেনুর উপর এটি ক্লিক করে দেব। তারপর এখানে কিন্তু আমরা বিভিন্ন প্রকার সেকশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটা পর্যায়ে এসে আপনি চতুর্থ সেকশনে দেখতে পারবেন কেওয়াইসি রয়েছে। তো আপনি সিম্পলি কেওয়াইসি এর উপরে এটি ক্লিক করে দিবেন। পর এখানে দেখতে পাচ্ছেন মালদরিনী নেটওয়ার্ক কেওয়াইসি রয়েছে। তো এখান থেকে আপনি নিচের দিকে আসেন, আসার পরে যে স্টার্ট কেওয়াইসি, তো আপনি সিম্পলি এর উপর এটি ক্লিক করে দিবেন। তারপর এখানে প্রসিড লেখা আসবে, তো আপনি প্রসিডের উপর এটি ক্লিক করে দিবেন। তারপর আপনাকে কিন্তু একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো আপনি এখানে একটু ওয়েট করবেন। তো আমাদের কিন্তু এই ওয়েবসাইটে তাদের কেওয়াইসি এর কাজটি কমপ্লিট করতে হবে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন, আসলে এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যেটি থাকবে এটি কিন্তু এখানে থেকে যাবে। তো এখানে নিচের দিকে এসে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। সর্বপ্রথম রয়েছে ফুল নেম। তো আপনি আপনার ভোটার আইডি কার্ডের নেম অনুযায়ী আপনি এখানে ফুল নেম দিয়ে দিবেন। তারপর নিচে আসবেন, এখানে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। তো আপনি মালদরিনী নেটওয়ার্কে যে ইমেইল অ্যাড্রেস দিয়ে জয়েন করেছিলেন আপনি সেই ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপর নিচে আসবেন, আসার পর এখানে মোবাইল নাম্বার রয়েছে, তো আপনি আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেন। এরপর নিচের দিকে আসবেন, আসার পর এখানে কান্ট্রি রয়েছে, তো আপনি কান্ট্রির উপর ক্লিক করে দিয়ে এখান থেকে একটু নিচের দিকে আসবেন। তাহলে কিন্তু এখান থেকে আপনি বাংলাদেশ দেখতে পাচ্ছেন, এই যে বাংলাদেশ রয়েছে আপনি এর উপর এটি ক্লিক করে দিবেন। তারপর নিচে রয়েছে টাইপ অফ আইডি, তো আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচের দিকে 3 নাম্বার অপশানে আপনি দেখতে পারবেন এই যে ন্যাশনাল আইডি রয়েছে, তো আপনি ন্যাশনাল আইডি সিলেক্ট করে দিবেন। কেননা আমরা ন্যাশনাল আইডি কার্ডের সাহায্যে কিন্তু এখানে আমাদের কেওয়াইসি এর কাজটি পূরণ করব। তো সর্বপ্রথম উপরে রয়েছে আপলোড আইডি ফ্রন্ট এবং নিচে রয়েছে আপলোড আইডি ব্যাক। তার মানে এখানে কিন্তু আপলোড আইডি ফ্রন্ট বলতে আপনি আপনার ভোটার আইডি কার্ডের যে ফ্রন্ট পেজ রয়েছে সেই ফ্রন্ট পেজ বা প্রথম পেজের ছবিটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন আপলোড আইডি ব্যাক, তার মানে আপনি আপনার ভোটার আইডি কার্ডের ব্যাক পেজের যে ছবি সেই ছবি একটি এখানে দিয়ে দিবেন।
তো আপনি আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি দেওয়া হয়ে গেলে আপনি নিচে আসবেন। আসার পর এখানে টেক এ সেলফি আপনি দেখতে পাচ্ছেন। তো এই টেক এ সেলফির উপর ক্লিক করে আপনি যার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে কাজ করছেন সেই ব্যক্তির একটি সেলফি এখানে দিবেন। অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার যাতে কোনো প্রকার চোখে গ্লাস না পরা থাকে বা কোনো টুপি পরা না থাকে। তো আপনি কোনো প্রকার ক্যাপও পরবেন না, অর্থাৎ একটা ফ্রেশ ফেসের ছবি আপনি এখান থেকে দিয়ে দিবেন। কেননা এখান থেকে কিন্তু আপনার আইডেন্টিফাই করা হবে যে আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল রয়েছে কিনা। তো আপনারা এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যখন আপনাদের ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ভোটার আইডি কার্ডের ব্যাক পেজ এর ছবি দিবেন, তখন আপনি মাস্ট বি এখানে 100 কেবি এর নিচে আপনার ছবিটা যেন হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। আপনার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি যদি 100 কেবি এর উপরে হয় তাহলে কিন্তু আপনি এখানে আপনার ভোটার আইডি কার্ডের পিক সাবমিট করতে পারবেন না, এখানে ইনলার্জ দেখাবে। তো আপনারা বিভিন্ন প্রকার ওয়েবসাইট থেকে আপনাদের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি প্রথমে উঠিয়ে নেবেন, নিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি রিসাইজ করবেন। রিসাইজ করার পর 100 কেবি এর কম যখন হবে তখন আপনি কিন্তু এই কাজটি করে নিতে পারবেন, অর্থাৎ আপনি আপনার ছবিটি এখানে সাবমিট করতে পারবেন। তো আমি এখানে একটি ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এখানে এই ওয়েবসাইটটিতে কাজ করবেন। এই ওয়েবসাইটটিতে আপনি কিন্তু ইজিলি আপনার যে ছবিটা সেই ছবি 100 কেবি এর কম করে নিতে পারবেন। অর্থাৎ আপনারা গুগল ক্রোমে চলে আসবেন বা যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। তো যে কোনো একটি ব্রাউজারে এসে আপনি এখানে গুগলে এসে লিখবেন রিসাইজ ইমেজ। তো আপনি রিসাইজ ইমেজ লিখলে অনেকগুলো ওয়েবসাইট আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই যে কোনো একটি ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার প্রথম ছবিটি আপলোড করবেন। আপলোড করার পর আপনি এখানে আপনার ছবির ইমেজটি কমিয়ে নেবেন, তাহলে 100 কেবির কমে আপনি আপনার ছবিটি কনভার্ট করে নিতে পারবেন। তো যখন আপনি ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি দিয়ে দিবেন এবং তারপরে সেলফি ভিডিও দিয়ে দিবেন, এরপর কিন্তু আপনি সাবমিট করে দিবেন। তো যখন আপনি এটি করে দিবেন তারপর আপনি এই কাজটি কমপ্লিটলি করার পরে আপনি আসবেন মালদরিনী নেটওয়ার্কে। তো মালদরিনী নেটওয়ার্কে আসার পর আপনি আবারও এই যে কেওয়াইসি সেকশন রয়েছে আপনি কেওয়াইসিতে চলে আসবেন। আসার পর যখন আপনি সাকসেসফুলি আমার ভিডিও প্রসেস অনুযায়ী এখানে সব কিছু সাবমিট করবেন, তারপর এখানে এসে দেখতে পারবেন মালদরিনী নেটওয়ার্ক কেওয়াইসি এর নিচে লেখা থাকবে আন্ডার রিভিউ, অর্থাৎ আপনি কিন্তু এখানে সকল ফর্ম এখানে তাদের ওয়েবসাইটে জমা দিয়েছেন বা তাদের মাইনিং পেজে আপনি কেওয়াইসি এর জন্য জমা দিয়েছেন। এরপর নিচে এসে এখানে একটা বিষয় দেখেন, দিস প্রসেস মে টেক বিটুইন 10 to 90 ডেজ। তার মানে এই কেওয়াইসি এর প্রসেসটা 10 থেকে 90 দিন সময় নিতে পারে। তার মধ্যে এখানে আপনার কেওয়াইসি এর সাকসেসফুলি হয়েছে নাকি হয়নি সেই বিষয়টা আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনারা যখন এখানে আপনাদের কেওয়াইসি সাবমিট করবেন তারপরে কিছু সময় এসে বা 2-1 দিন পরে এসে আপনি দেখবেন যে এখানে আপনার কেওয়াইসিটি সাকসেসফুলি হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে আপনার আর পরবর্তীতে কিছু করা লাগবে না, আমরা উইথড্র করে নিতে পারবো যখন তাদের উইথড্র আপডেট আসবে। আর যদি কেওয়াইসি না হয়ে থাকে তাহলে একইভাবে আপনি পরবর্তীতে আরও একবার কেওয়াইসি সাবমিট করে দেবেন। আশা করি এখানে কেওয়াইসি হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এই কেওয়াইসি এর কাজটা করে নেবেন। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেব। আপনারা মাস্ট বি এখানে কেওয়াইসি করবেন, আর যারা এখনও জয়েন করেননি তারা মাস্ট বি জয়েন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।